আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো ঈদ পরবর্তী আজ শনিবার, আজ হরজতপুর হাটে চলে আসলাম। তো গরু কেমন আছে কি আসে বিষয় যেগুলো দেখার জন্য। তো শুরুতেই আমি মনে করেন নদীর পাড়টা একটু ঘুরে দেখতেছিলাম, তবে প্রচণ্ড গরম, এই গরমের কারণে নদীর পাড়টা দিয়েই আমি মাঝে মধ্যে যখনই আসি হাটে এই জায়গায় বসে থাকি। তো দেখেন কি সুন্দর ওয়েদার, মানে বসে থাকলে অনেকটাই শান্তি লাগে, কারণ যেহেতু নদীর পার, এইখানে আবার একটু উপরে গাছ, ঠান্ডা। তো দেখতে দেখতে যে এইখানে কিছু করজ গরু আসছে, তো করজ গরুগুলি দেখলাম। তো তুলনামূলক যেই বাজার গেছে কোরবানির, ওই বাজার তুলনায় অনেকটা একটু দাম চাইতেছে ব্যাপারীরা। তবে হাটে পর্যাপ্ত পরিমাণ কাস্টমার আছে। তো গরুওয়ালা যেরকমই আসুক বা গরু, এখন তো ঈদ ভাঙ্গা হাট, অবশ্যই একটুখানি কম আসবে, কিন্তু পর্যাপ্ত পরিমাণ কাস্টমার আছে হাটে, ক্রয় বিক্রিও ভালো হইতেছে। তো এই যে করজ গরুটা বিক্রি হয়ে গেল গা, তো তারা টাকা লেনদেন করতেছে। তো এই জায়গায় কিছু করজ গরু আছে। তো যেহেতু এখন কুরবানির পরে অনেকটাই করজ গরু চাহিদা থাকবো, তো এই গরু তিনটা আমারও পছন্দ হয়েছে, কিন্তু তুলনামূলক দাম অনেকটা বেশি। তবে যেই দাম চাইতে সেই দামে নেওয়া আমার পক্ষে সম্ভব না, এবং যার পছন্দ হয় নিব আর কি। তো যাই হোক, দেখতে দেখতে এই জায়গায় কিছু বড় খরচ আসছে। তো এইগুলির দাম চাইতেছে আপনার 140 করে। তো বিডি 140 করে নিলে আপনার কোনো পড়তা হবে না, এখানে নিতে হবে আপনার 105-10। তো যে লাল গরুটা দেখেন, এই লাল গরুটা একটা ভাই অনেকক্ষণ ধরে, মুন্সিগঞ্জের এক ভাই অনেকক্ষণ ধরে দামাদামি চলতেছিল, তো দিতেছে না। 75,000 টাকাতে শুরু করে 76, লাস্টে 77,000 পর্যন্ত গেছে, কিন্তু ব্যাপারী 80,000 ভাঙ্গা বিক্রি করবে না। তো আমি একটু চেষ্টা করছিলাম যে এর মধ্যে কিছু ভাঙ্গা দেওয়ার জন্য, কিন্তু ব্যাপারী একদম নাকচ, 80 ভাঙ্গা বিক্রি করবে না। তো এই জায়গাটা দেখেন কি পরিমাণ কাস্টমার জড়ো হয়ে আছে। তো এই জায়গায় কিছু বাছুর আছে, অনেক সুন্দর সুন্দর বাছুর, তো এই কারণে কাস্টমারগুলি জড়ো হয়ে আছে। তো পুরো হাটটায় ঘুরে দেখলাম এবং কাস্টমারও দেখলাম কীরকম কাস্টমার আসছে। তো যে তুলনায় কাস্টমার আসছে এবং গরু আছে, তো ভালোই একটা বেচাকিনি হইতেছে। তো ছোটো গরুগুলি, পালার গরুগুলি একটু চাহিদা বেশি। তো এই যে জায়গায় দেখলাম, এই জায়গায় 2-3টা গরু বিক্রি হয়ে গেল গা। বিক্রি হয়ে যাওয়ার পরে দেখতেছিলাম তো যে গরুটার দাম দর চলতেছে। তো যেই হোক, ঈদের পরবর্তীতে এখন ছোটো গরুর চাহিদা অবশ্যই থাকবে, বা ছোটো গরু সবাই নিবে পালার জন্য, দীর্ঘ লং টাইম একটা পালার জন্য নিব। তবে আমার এই ধরনের গরু পছন্দ না, হয়তো বা আমি গাবি উঠাবো, না হয়তো করজ গরু উঠাবো। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।